রাত থেকে ভোর অবধি তো কুয়াশা একদম চারপাশ ঢাকাও থাকে এবং শীতটাও ভালোই পড়ে, কিন্তু বেলা যত বের হয়, রোদ যত বের হয়, রোদের তাপ তত বাড়তে থাকে এবং সারাদিনে ভালোই গরম পড়ে। বিকাল থেকে আবার একটু গরমটা কমতে থাকে, এরকমই ওয়েদার যাচ্ছে এখন। এই জন্য অনেকের ঠান্ডার সমস্যাও হচ্ছে, সবাই একটু সাবধানে থাকবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল শশীস বাস্কেট। দিনটি ছিল সোমবার 20 অক্টোবর 2025। আশা করব যে প্ল্যাটফর্মে দেখছেন, যদি ভালো লেগে থাকে লাইক একটা কমেন্ট করে যাবেন, আর যদি আরও একটু ভালো লাগে ভিডিওটা একটু সবার কাছে শেয়ার করে দেবেন। তো সকালে আমি জামা কাপড়গুলো বারান্দা থেকে ঘরে রেখে ভাবলাম একটু ছাদের থেকে ঘুরে আসি। কয়েকদিন তো কুয়াশা দিয়ে ভিডিওটা শুরু করছিলাম, মানে আরেকটু সকাল থেকে। আজকে একটু বেলা করে হচ্ছে ভিডিওটা শুরু করলাম। এই যে মাশাল্লাহ, শশা তো অনেকগুলোই খাওয়া হয়েছে আসলে। তো এখন পর্যন্ত তো কোনো পোকা পাই নাই, জানি না কবে আবার পোকা লেগে যাবে। এই যে আমার বারান্দার যে পর্তুলিকাটা, সেটা আবার ছাদেও কিছু এনেছিলাম, কারণ বারান্দায় খুব বেশি রোদ পায় না, তো একটু গাছগুলো একটু সমস্যা হচ্ছিলো, এই জন্য কিছু গাছ তুলে এনে ছাদে দিয়েছিলাম। অলরেডি এখানে গাছগুলো সুন্দর হয়ে গেছে আর ফুল ফুটেছে। আর এই পর্তুলিকার সব ভেরিয়েশনগুলোই হচ্ছে একটু বেলা করে ফুটে। তো এই যে আজকে একটু দেরি করে ভিডিও শুরু করেছি, সব ফুলগুলো ফোটাই আপনাদের দেখিয়ে দিলাম। তারপরে হচ্ছে নিচে চলে এসে নিজের জন্য নাস্তাও রেডি করে নিয়েছি। আগের দিনের ব্যাটার ছিল চাপড়ির, সেটা দিয়েই আমি করে নিলাম। চা করেছিলাম, তো আমার খুব ইচ্ছা করছিল চায়ের সাথে একটা হচ্ছে টোস্ট বিস্কিট খাবো। পরে চাপড়ি থাকা সত্ত্বেও টোস্ট বিস্কিট নিয়েছি। আজকে ইচ্ছা ছিল যে ঘুম থেকে উঠে ঘরটর মুছবো, অন্যান্য কাজ করব, কিন্তু মানে একটু ইচ্ছা করলো না, ঘুম থেকে উঠে একটু ইচ্ছা করলো না যে করব। আবার পড়াতে যেতেও চেয়েছিলাম সকালে, সেটাও আর যাওয়া হলো না। রান্নাবান্নায় চলে আসলাম। দেখেন, দুইটা প্রেশার কুকার একসাথে বসিয়ে দিয়েছি, একটাতে ঝাল হচ্ছে, একটাতে মিষ্টি আইটেম হচ্ছে। একটাতে ডাল সেদ্ধ বসিয়েছি, একটাতে চাল সেদ্ধ বসিয়েছি, আর এইদিকে হচ্ছে লাউটা কুচি করে কাটা আছে, সাথে মরিচ পেঁয়াজও কাটা, মানে লাউ ভাজি করা হবে। আর ডাল রান্না হবে। এই যে আমি দুটো তেজপাতা দিয়েছি, জিরা দিয়েছি আর পাঁচফোড়ন দিয়েছি। এটা দিয়ে ফোড়ন দিচ্ছি ডালে। ডাল অলরেডি সেদ্ধ হয়ে গিয়েছে, মানে দুই পাশে দুই চুলে আমি একসাথে কাজ করছি। আর চালটা যে সেদ্ধ করলাম সেটা পোলাওয়ের চাল সেদ্ধ করছি দুধ দিয়ে, কারণ পায়েস রান্না হবে। অনেক দুধ ফ্রিজে জমে গিয়েছে, তো আব্বু আম্মু বলতেছিল যে পোলাওয়ের চাল বা সেমাই আছে কিনা, তো ভাবলাম আমিই রান্না করি। তো পায়েস তো এর আগে একবার রান্না করেছিলাম, অতটা পারফেক্ট না হলেও মানে একবার তো নিজে নিজে একা করেছি, এই জন্য সাহস করে পায়েস রান্না করলো বউ। কারণ সেমাই আমি একা কখনো রান্না করিনি, এই জন্য আর আমি ওটাতে যাইনি। তো এই জন্য আমি এর আগের বারও আমি প্রেশার কুকারে জাস্ট চালটা সেদ্ধ করে নিয়েছিলাম, কিন্তু এবার আবার পুরোটা রান্নাই আমি প্রেশার কুকারে করেছি। আমি হাফ কাপ মতন চাল নিয়েছি আর দুধ নিয়েছি। প্রথমে আসলে হাফ কাপ চালে আমি প্রায় 4 কাপ মতন দুধ দিয়ে, জাল করা দুধ, একদম নর্মাল দুধ না, মানে কয়েক বলক উঠায় নিয়ে তারপরে সেই দুধটা দিয়ে আমি একটা সিটি দিয়ে নিয়েছি প্রেশার কুকারে। আর যে দুধ ছিল সেটা পরবর্তীতে এই যে আমি দিচ্ছি। আর তার আগে সেদ্ধ হওয়ার পরে, মানে প্রেশার কুকারের ঢাকনাটা খোলার পরে আমি হালকা হাতে একটু হচ্ছে মানে একটু চালগুলো একটু ভেঙে ভেঙে দিলাম। আচ্ছা শুনেন, আমি কিন্তু কোনো রেসিপি দিচ্ছি না, জাস্ট করেছি সেটা একটু জাস্ট বলে দিলাম কিভাবে। কারণ কি হয়, অনেকেই না জানে না। আমি যেমন একদম নর্মাল জিনিসও অনেক জানি না, মোবাইলে একটু সার্চ দিয়ে দেখাচ্ছে এটা কিভাবে করে, ওটা কিভাবে করে। তো আমার মনে হয় যে আমার মতন এরকম যদি কেউ থেকে থাকেন। এই যে আমার রান্না শেষ। ও হ্যাঁ, আমি 2 লিটার দুধে হচ্ছে এটা করেছি। 2 লিটার দুধে আমি হাফ কাপ মতো চাল দিয়েছি। আমি কিন্তু পায়েসটা এখনও বারবার জিজ্ঞেস করে করে নেই, কারণ আমি পারি না ওভাবে, তবুও তো পারফেক্ট হয় না। আর আমি কিন্তু গুড় ব্যবহার করিনি, চিনি দিয়েই এরকম লাল রঙের করেছি। বলবেন তো কিভাবে করেছি? আমি জানি আমার অনেক আপুরাই এটা বলতে পারবেন, কারণ আমার রেগুলার যারা কমেন্ট করেন তারা অনেক পাকা রাঁধুনি এবং তারা জানি আমি পারবেন। আর এদিকে লাউ ভাজিটাও প্রায় হয়ে আসছে। আর আব্বুর ঠান্ডা কাশি হয়েছে, এই জন্য হচ্ছে ওই যে প্রথমে বললাম সাবধানে থাকবেন, আমাদের বাসায়ও ঠান্ডা লেগে গিয়েছে অলরেডি। তো আমি হচ্ছে লবঙ্গ, এলাচ, দারচিনি, গোলমরিচ আর কি দিয়ে যেন একটু পানিটা ফুটিয়ে নিয়েছি। আর এই তো আমার রান্না বান্নাও শেষ, আমি রেডি হয়ে পড়াইতেও চলে যাচ্ছি, মানে তার আগে যা করার করেছি। এই তো রোদের মধ্যে চলে যাচ্ছি। তো আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।